তো আমরা আজকে করব স্টোকস থিওরেম দিয়ে ইভ্যালুয়েট করা। ফাংশনটা হলো ইন্টিগ্রেশন সি cos x dx প্লাস 2y স্কোয়ার dy প্লাস z dz। এটা কি দিয়ে করতে হবে? স্টোকস থিওরেম। তো এখানে দেওয়া রয়েছে এই যে সি, এই সিটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 আর জেড ইকুয়াল টু 1। মানে এই ইকুয়েশনটা, এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, এইটা হচ্ছে সি এর একটা কার্ভ, এটা দেওয়া রয়েছে। এরপর আমরা এখানে স্টোকস থিওরেম যদি অ্যাপ্লাই করলে আমরা কি জানি? স্টোকস থিওরেম হিসেবে হয়, এখান দিয়ে শুরু করা হলো, তো বাই স্টোকস থিওরেম ক্লোজ ইন্টিগ্রাল সি এফ ডট ডিআর ইকুয়াল টু ইন্টিগ্রেশন এস কার্ল এফ ডট এন ডিএস। এখানে এটাও ক্লোজ ইন্টিগ্রাল। তো এখানে এফ এক্স কত? cos x, এফ ওয়াই 2y স্কোয়ার, আর এফ জেড হচ্ছে জেড। তো এখান থেকে আমরা এফ কত পাই? cos x i ক্যাপ প্লাস 2y স্কোয়ার জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আর কার্ল অফ এফ করলে তো আমরা কার্ল এফ এর ডিটারমিনেন্ট ফর্ম হিসেবে পাই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, আর তার তলায় ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, আর cos এক্স যেহেতু এফ এক্সের ফার্স্ট টার্ম হিসেবে, এফ ওয়াইয়ের ফার্স্ট টার্ম হচ্ছে 2y স্কোয়ার আর এফ জেড হচ্ছে জেড, তাই জন্য জেড। এবার আমরা এর ডিটারমিনেন্ট যখন সলভ করলে এটা হয় হচ্ছে 0। তো আমরা তাহলে স্টোকস থিওরেম দিয়ে এই ফাংশনটার ভ্যালু বের করলাম, এটার ভ্যালু হয় হলো 0। তো লাস্ট লাইন আমরা লিখব হেন্স বাই স্টোকস থিওরেম the given integral
is 0.